গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের উপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ৮ ফেব্রুয়ারি রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। জানা গেছে আকাম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের উপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সবাইকে এতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ফেসবুক পোস্টে বলেছে। গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।